সো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আবারও এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে সময়ের সাথে সাথে নিজেকে বদলানো খুবই জরুরি, বাট সময়ের সাথে সাথে আপনাদের মোবাইলের যেগুলো অ্যাপস আছে সেই অ্যাপসগুলোকেও আপডেট দেওয়া কিন্তু জরুরি, বাট যেটা আমি কোনোভাবেই করি না এবং আগে করতাম। বাট এখন যেগুলো রিসেন্টলি আমার যেগুলো অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলোকে আমি কিন্তু আপডেট করছি না। বাট আজকে আমি হঠাৎই একটা রিলস ভিডিও দেখলাম এবং রিলস ভিডিও সেখানে একটা টোটোরিয়াল মানে মিনি টোটোরিয়াল দিচ্ছিল আর কি। সেই টোটোরিয়ালে দেখলাম যে একটা ভিএন অ্যাপে একটা নতুন ট্রানজিশন ইফেক্ট এসেছে। তো আমি দেখতেছি যে আমি তো মানে অ্যাপসটাকে আপডেট করিনি, তো সেই আগের যেগুলো ট্রানজিশন ইফেক্টগুলো ছিল সেই ইফেক্টগুলো নিয়ে আমি কিন্তু আমার যেগুলো ভিডিও আছে সেগুলো এডিট করতেছি। বাট আজকে আমি দেখলাম এবং আজকে দেখার পর আমার যেটা মনে হলো যে অ্যাপসগুলোকে আপডেট করা জরুরি এবং সময়ের সাথে সাথে। কিন্তু কোনো সময় এমন হয় প্লে স্টোরে মানে অ্যাপসগুলো আর কি আজকে আপডেট করলাম, কিছুদিন পরেই আবার আপডেট চলে আসলো। তো এর ক্ষেত্রে কিন্তু আমার মানে একটু প্রবলেম হয় যে ডেটাটা অনেকটাই চলে যাচ্ছে। বাট সরাসরি মানে বারবার একই আপডেটটা করতে কিন্তু বেশি ভালো লাগে না। বাট যেহেতু চেঞ্জেস এসেছে সেই জন্য আমি কিন্তু আপডেট করব আজকে, এবং লাইভ করতে পারছি না কারণ আমার কাছে একটা অপশনাল ফোন নেই। অপশনাল ফোন হলে আপনাদের আমি দেখাতাম সরাসরি যে কিভাবে আপডেট করে আগের যেগুলো অপশন ছিল সেগুলোতে অপশনে আমার মধ্যে কি আছে অ্যান্ড কোন ভার্সনটা এসেছে সেটা আপনাদের অবশ্যই দেখাতে পারতাম। বাট আমি লাইভ না দেখালেও আপনাদের স্ক্রিন রেকর্ডে দেখাবো অ্যান্ড স্ক্রিন রেকর্ডে আপনারা অবশ্যই ফলো করবেন অ্যান্ড আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের মোবাইল ফোনে যে কোনো অ্যাপসগুলো যদি আপনাদের বেশি দিন হয়ে যায় সেগুলোকে অবশ্যই একটু আপডেট করে নেবেন। আপডেট করে নিলে আপনারা নতুন নতুন যেগুলো ফিচার্স এসছে সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো অবশ্যই এটা কিন্তু জরুরি, বাট আমি করতাম না। বাট সেটা দেখার পর রিলস ভিডিওটা দেখার পর আমার মানে জ্ঞানচক্ষু খুলে গেছে বলতে গেলে। সো সেই জ্ঞানচক্ষুটা খোলার কারণে আজকে আমি আমার ভিএন অ্যাপসটাকে আপডেট করতে চলেছি অ্যান্ড আপনার স্ক্রিন রেকর্ডে ফলো করলে আপনারা জানতে পারবেন কী ট্রানজিশন ইফেক্ট এসেছে এবং কী আবার যেটা ইন্টারফেসটা আছে মানে ভিএন অ্যাপের যেটা ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটাতে কিছু চেঞ্জেস আছে কিনা সেটাই আজকে দেখব। তো অবশ্যই ভিডিওটির সাথে তখন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যেটা বেল আইকন আসবে সেটা অলে প্রেস করতে কোনো মতে ভুলে যাবেন না। তো চলুন ভিডিওটি বেশি লম্বা করব না, সরাসরি স্ক্রিন রেকর্ডে চলে যাওয়া যাক। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটা আমি কিন্তু এখানে ভিএন অ্যাপটিকে ওপেন করে নিয়েছি অ্যান্ড সরাসরি আমি কিন্তু একটা নিউ প্রজেক্টের উপর ট্যাপ করতেছি অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা নতুন প্রজেক্টের উপর ট্যাপ করতেছি এবং এই প্রজেক্টে আমি কিন্তু এই যেটা ফাইলটা আছে এই প্রজেক্ট ফাইলটির উপর কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি যে কী আছে। আমার যেটা এখানে আছে সেটা হচ্ছে আপনাদের আমি দেখাবো যে স্প্লিট অপশনে গিয়ে যে ট্রানজিশন দেখি। তো ট্রানজিশন দেখতে গেলে এই কটা আমার কিন্তু ট্রানজিশন আছে, এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রানজিশন দেখতেছে এবং ট্রানজিশনের মধ্যে যদি কিছু চেঞ্জেস আছে তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। এখান থেকে আমি এটা দেখে রাখলাম যে কী আছে, এটা হয়ে গেল। অ্যান্ড আমার যেটা ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে কী আছে, এই যে দেখতেছেন বর্ডার আছে, ক্রপ আছে অ্যান্ড মাস্কিং করার জন্য আছে। সো এগুলা জিনিস কিন্তু অলরেডি রয়েছে এখানে অ্যান্ড কী চেঞ্জেস থাকবে অ্যান্ড আশা করি যদি মানে এই যে ইন্টারফেসটা আছে ইন্টারফেসটা যদি চেঞ্জেস হয় তাহলে অবশ্যই একটু দেখতে ক্রিয়েটিভ হবে। অ্যান্ড ফিল্টারের মধ্যে এগুলাই জাস্ট কিছু নেই এখানে, আশা করি আরও কিছু চেঞ্জেস আসবে। তো চলুন সেখানে দেখে নেওয়া যাক অ্যান্ড আমি সরাসরি অ্যাপসটাকে আপডেট করে নিচ্ছি। অ্যান্ড চলুন আমি প্লে স্টোরে গিয়ে অ্যাপসটাকে সার্চ করব, ভিএন অ্যাপটাকে প্রথমে এডিট করে নিব আর আশা করি বেশি কি আসবে না আর কি, বেশি আপডেটটা আসবে না কারণ এখান থেকে দেখতে গেলে আমি যেটা ট্রানজিশনেই একটু চেঞ্জেস আসতে পারে, বাট অন্য জায়গায় কোনো মনে হয় আমার যেটা মনে হয় যেটা চেঞ্জেস কিন্তু আসবে না। চলুন দেখে নেওয়া যাক। 90 MBর একটা আপডেট চলে এসছে অ্যান্ড দেখে নেওয়া যাক কী হয় এখান থেকে। সো অ্যাপসটা আপডেট হওয়ার পর সরাসরি আপনার সাথে কথা বলছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে অ্যান্ড সরাসরি ওপেনের কথা চলে আসে। তো সেহেতু আমি ওপেনই করে নিচ্ছি অ্যান্ড ওপেন করার পর দেখি আগের প্রজেক্টগুলো আসে কিনা। আশা করি আগের প্রজেক্টগুলো আসবে অ্যান্ড দেখে নেওয়া যাক কী হয়। তো এখান থেকে নতুন কিছু ফিচার্স চলে এসছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ফিচার্স কিন্তু চলে এসছে। এই যে দেখতেছেন প্লাস আইকনটা যেখানে ছিল এই যে এইখানে ছিল কিন্তু প্লাস আইকনটা। সো এখানে প্লাস আইকনটা কিন্তু এখানে চলে এসছে। তো প্রজেক্টগুলো দেখি আগের প্রজেক্টগুলো আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার যেটা ফার্স্ট প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না এখানে। তো দেখি কোথাও যদি থাকে তাহলে অবশ্যই সেটাকে ট্যাপ করব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যেটা প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটা আমি খুঁজে পাচ্ছি না। সো অলরেডি যেগুলো আগের প্রজেক্ট ছিল সেই আগের প্রজেক্টগুলো রয়েছে, সো সেই প্রজেক্টটা আমি খুঁজে পাচ্ছি না, একটু সার্চ করে নিই। সো খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু প্লাস এখানে সরাসরি ক্লিক করতেছি অ্যান্ড ক্লিক করার পর এখানে যে কোনো একটা এখানে কী নিব, সো একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখানে। তো আমি এখানে একটা ভিডিও নিয়ে নিলাম। তো ভিডিও নেওয়ার পর সিম্পলি এখান থেকে আমার যেটা চলে এসছে সেই ইন্টারফেস
ইন্টারফেসের আইকনগুলো একটু চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এখানে লেখা ছিল সেই লেখাটা সরিয়ে সেখানে কিন্তু একটা আপলোডেড মানে এক্সপোর্টের চিহ্ন দিয়ে দিয়েছে। অ্যান্ড প্রজেক্ট যদি সেভ করতে চান তবে সেভ প্রজেক্টে এখানে কিন্তু একটু চেঞ্জেস করেছে, মানে এই জায়গাটা একটু কিন্তু চেঞ্জেস করেছে, অবশ্যই আপনারা তো বুঝতে পেরেছেন এখানে। অ্যান্ড আর কিছু কোথাও ইন্টারফেসের মধ্যে কোনো কিছু চেঞ্জেস, হ্যাঁ অডিও এক্সট্রেক্ট, এই যে অডিও এক্সট্রেক্ট আছে এটা কিন্তু একটু চেঞ্জেস হয়েছে। আপনারা যদি আগের যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওটাতে আপনারা বুঝতে পারবেন আগে কীরকম ছিল, আমি হয়তো শো করা দিতে পারি। অ্যান্ড দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটা চেঞ্জ হয়েছে, ফিট আইকনটা চেঞ্জ হয়েছে এখানে। অ্যান্ড আর কিছু চেঞ্জেস হয়েছে কিনা, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো কিছু চেঞ্জেস হয়নি। বাট আমার যেটা দেখার ইচ্ছা ছিল সেটা হচ্ছে ট্রানজিশনের মধ্যে কী কী চেঞ্জেস রয়েছে সেটা আমি দেখব। সো দেখতে পাচ্ছেন এখানে জুম 1 জুম 2 এটা কিন্তু চলে এসছে, অ্যান্ড ডিজলভ 2 এগুলো কিন্তু চলে এসছে, এবং শেক ইফেক্ট যেখানে আমরা এফএক্সে ইউজ করতাম সেখানে কিন্তু এখন ট্রানজিশনের শেক ইফেক্ট চলে এসছে, দেখি কীরকম হয়। শেক ইফেক্ট তেমন কোনো মনে হয়নি যে একটু বেশি কিছু দিয়েছে, বাট হ্যাঁ কাজে লাগবে কোনো সময়। শেকের পর এখানে দিয়েছে লাইট, সো এই ইফেক্টটা একটা নতুন ইফেক্ট, কিন্তু এটা কিন্তু আগে ছিল না। সো এই ইফেক্টটা কিন্তু অবশ্যই আপনি ট্রাই করতে পারেন। অ্যান্ড এখান থেকে আর কি নতুন ইফেক্ট, এটা ব্লার ইফেক্ট আগে থেকে ছিল। আর কি আছে এখানে ব্লিঙ্ক, এই যে এই ইফেক্টটা কিন্তু ছিল না, এটা চলে এসছে। রোটেট নাম্বার 1 ছিল, রোটেট নাম্বার 2, এটা দেখি 2টা কি, এটা আলাদা চলে এসছে। সো আশা করি বুঝতে পেরেছেন এখানে। এই যে আপনি যদি রোটেট এদিকে মানে রাইট সাইডে যদি রোটেট করতে চান তাহলে এখানে ট্যাপ করতে হবে, এবং লেফট সাইডে যদি করতে চান তাহলে আবার সেখানে ট্যাপ করতে হবে। সো এটা একটা অ্যামেজিং, এখানে বলতে গেলে খুব একটা ভালো ট্রিক দিয়েছে, একটাতেই সব কিছু কমপ্লিট করে দিয়েছে। এই যে জুম, আপনি এটা ইন জুম হচ্ছে, আউট জুম যদি করতে চান এই যে আউট জুম হয়ে যাচ্ছে। সো আশা করি খুব ভালো একটা জিনিস দিয়েছে, একটা সেটিংয়ের মধ্যে কিন্তু এতগুলো সেটিং দিয়ে দিয়েছে, মানে 2 in 1 বলতে গেলে, ওটাতেই হবে ওটাতেই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন, এগুলোই কিন্তু চেঞ্জেস রয়েছে, আর কোনো কিছু চেঞ্জেস স্পিডের মধ্যে দেখি কোনো কিছু চেঞ্জেস নাই, কোনো চেঞ্জেস নেই। অবশ্যই চেঞ্জেস দিয়েছে বলেই একটু আপডেটটা ভালো লাগলো। তো কোনো সময় এমন ধরনের আপডেট আসে যেখানে কোনো চেঞ্জেস থাকে না, বাট আপডেট করার ইচ্ছা হয় না। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা যেমনটা আপনার ভিডিওটা দেখলেন ফুললি, সেখান থেকে আপনারা তো বুঝতে পেরেছেন যে কতটা চেঞ্জেস এসেছে এবং কতটা চেঞ্জেস আপনাদের দরকার ছিল, সেটা আপনারা তো বুঝতে পেরেছেন ভিডিও দেখেই। অ্যান্ড কতটা চেঞ্জেস হলো এবং এই চেঞ্জেসে আপনাদের কতটা উপকার হলো আপনাদের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে সেটা জানাবেন। সো আশা করি আপনারা তো বুঝতে পেরেছেন, যদি কোথাও বুঝতে অসুবিধা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।